বন্ধুরা কি হবে যদি সুজুকি হায়াবুসা বাইকের সাইলেন্সারের মধ্যে একটা মনস্টার বেলুনকে লাগিয়ে দেওয়া হয়, তাহলে বেলুনটার কি অবস্থা হবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা সুজুকি হায়াবুসা বাইককে নেওয়া হলো, আর তারপর মনস্টার বেলুনকে নেওয়া হলো। তারপর সুজুকি হায়াবুসা বাইকের সাইলেন্সারের মধ্যে মনস্টার বেলুনকে লাগিয়ে দেওয়া হলো, আর তারপর যখন সুজুকি হায়াবুসা বাইকটাকে চালু করা হলো তখন মনস্টার বেলুনটা ফুলতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে বেলুনটা অনেক বড় হয়ে যায়। আর তখন বেলুনের মধ্যে অতিরিক্ত হাওয়া বেরিয়ে যাওয়ার ফলে বেলুনটা ধামাকা করে ফেটে যায়। আর বেলুনটার কি অবস্থা হয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা কি হবে যদি বুলেট প্রুফ গ্লাসের উপর দিয়ে টয়োটা ফরচুনারকে চালিয়ে দেওয়া হয়, তাহলে বুলেট প্রুফ গ্লাসটার কি অবস্থা হবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে বুলেট প্রুফ গ্লাস কেনা হলো, তারপর 3টা গাড়ি কেনা হলো, আর টয়োটা ফরচুনারকে বুলেট প্রুফ গ্লাসের উপর দিয়ে চালানোর আগে মাহিন্দ্রা বুলেরোকে চালানো হলো, কিন্তু বুলেট প্রুফ গ্লাসটার কিছুই হলো না। তারপর একটা ট্রাক্টরকে চালানো হলো, গ্লাসটার কোনো ক্ষতি হয় না। আর তারপর যখন বুলেট প্রুফ গ্লাসের উপর দিয়ে টয়োটা ফরচুনারকে চালানো হলো, তখন টয়োটা ফরচুনারের চাকাটা তোলার সাথে সাথে বুলেট প্রুফ গ্লাসটা ভেঙে 2 টুকরা হয়ে যায়। তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা কি হবে যদি একসাথে 3টা সাইকেলকে জুড়ে দেওয়া হয়, তাহলে কি সাইকেল 3টা চলতে পারবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে 3টা সাইকেলকে নেওয়া হলো, তারপর একটা সাইকেলের সামনে চাকাকে খুলে অন্য সাইকেলের পিছনে লাগিয়ে দেওয়া হলো, আর তারপর যখন একটা সাইকেলকে চালানো হলো তখন পিছনের সাইকেলটাও চলতে থাকে, কিন্তু তারপর সেই 2টা সাইকেলের পিছনে আরেকটা সাইকেলকে লাগিয়ে দেওয়া হলো। আর তারপর যখন একসাথে 3টা সাইকেলকে চালানো হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন একসাথে 3টা সাইকেল জুড়ে দেওয়ার পরেও সাইকেল 3টা কত সুন্দরভাবে চলছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন।